প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের 27 তারিখে অর্থাৎ মঙ্গলবার তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষা। আর এই ইতিহাস পরীক্ষায় দেখো তোমাদের কিন্তু ব্রড কোশ্চেনগুলো আগে দিয়েছি, তোমরা ভিডিও দেখে আসতে পারো ডেসক্রিপশন লিঙ্কে। এবং তোমাদের যেই 4 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে 4 মার্কসের, সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়েছি, তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো। তবে আজকে আমি তোমাদের এই মুহূর্তে তোমাদের 27 তারিখের জন্য, বিশেষ করে তোমাদের মঙ্গলবারে যেই পরীক্ষা হতে চলছে সেই পরীক্ষার জন্য ইতিহাসে দেখো উচ্চ মাধ্যমিক, এই ইতিহাস থেকে তোমাদের 130টি প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যদি এমসিকিউ গুলো কভার করতে পারো তাহলে এসএকিউ কভার মানে করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা উত্তর সহ তোমরা 130টি কোয়েশ্চেন সম্মুখে তোমাদের মোবাইলে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তার কারণ আমি একদিকে বলবো আর তোমরা একদিকে শুনবে, দেখবে তোমাদের কিন্তু 100% মুখস্থ হয়ে যাবে। তাই এই 100% মুখস্থ করার জন্য, মুখস্থ হওয়ার জন্য তোমরা এ টু জেড পর্যন্ত যুক্ত থাকো আর ভিডিওটি তোমরা দেখতে থাকো। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক। আজকে তোমাদের রয়েছে 130টি তোমাদের এমসিকিউ, আর এমসিকিউ করা মানে এসএকিউ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আর প্রথমে দেখে নাও, তোমাদের 131টি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। খুবই খুবই ভিভিআই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। কেউ যদি দেখতে চাও সম্পূর্ণ তাহলে দেখো, আর যদি কেউ না দেখতে চাও, কারো যদি ইচ্ছে না হয় তাহলে কিন্তু দেখো না। সুতরাং যাদের ইচ্ছে আছে, যারা এই কোশ্চেনগুলো তোমরা দেখবে পরীক্ষায় অনেক 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 কমন পেয়ে যাবে। আশা করি তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যেতে পারো। চলো কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর কিন্তু অমৃতসর শহরে। ঠিক আছে, এটি কিন্তু রয়েছে পাঞ্জাবে। তোমরা জানো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? দেখো লিনলিথগো, উত্তর কিন্তু অপশন এ। এরপর আমরা দেখে নিচ্ছি তিনের, দেখো তুয়াফাত উল মুয়াদ্দিন, দেখো কে রচনা করেন? রাজা রামমোহন রায়, অপশন এ। চারে দেখে নাও, নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? উত্তর হবে চীনের মধ্যে আর ইংল্যান্ডের মধ্যে এই চুক্তি, নানকিন চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে পাঁচ, দেখো পাঁচে বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1784 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নাও, দেখো দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম, এটি একটি কি? এটি একটি দেখো স্মৃতি কথা। ঠিক আছে, অপশন বি। এরপরে দেখে নাও তোমরা সাত, দেখো পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি? উত্তর হবে কিন্তু দেখো দেখো এন এন এন্নি এন্নি গাল্ডি, দেখো নামার জাদুঘর। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিলেন সেটির নাম কি? সেটির নাম কিন্তু কোহিমা, উত্তর পূর্ব ভারতের আমাদের কোহিমা। এরপরে রয়েছে দেখো যেটি রয়েছে নাগাল্যান্ডের মণিপুর, তোমরা জানো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব জায়গায় দেখো। আর প্রথমে কিন্তু আজাদ হিন্দ বাহিনী আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের শহরটি, প্রথম শহর দখল করেছিল কিন্তু কোহিমা। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়, মন্ত্রী মিশন ভারতে এসেছিল কত সালে? দেখো 1946 সালে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দশে বলা হয়েছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন কে? দেখো সালিমুল্লাহ, সালিমুল্লাহ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে না 11, দেখো গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলনের সংগঠিত হয়েছিল দেখো কত সালে? 1917 সালে। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের 12, ভারতে বলা হয়েছে ব্রাহ্ম সমাজ দেখো প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর কিন্তু হবে রাজা রামমোহন রায়, অপশন ডি। 13, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিংস, অপশন বি। 14, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশি নয় আর কমও নয়, এই উক্তিটি কে করেছে? উত্তর করেছে বিউরি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি হলো কি? এটি হলো গ্রিক শব্দ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 16, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? দেখো চক্রবর্তী রাজা গোপালাচারী, ভারতের শেষ গভর্নর। আর দেখো এখানে দেখো ভারতের শেষ গভর্নর কিন্তু মাথায় রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে বলা হয়েছে চীনের 4 মে আন্দোলনের নেতৃত্ব কে দেন? দেখো চেন তু সিউ, অপশন এ। 18, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন দেখো কোথায়? ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? দেখো মাদ্রাস লেবার ইউনিয়ন, অপশন বি। 19, নবান্ন নাটকের রচয়িতা কে? বিজন ভট্টাচার্য, সি অপশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 20,
ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন কে? শশীপদ ব্যানার্জি, অপশন এ। 21, 21-এ বলা হয়েছে ভারতের নবজাগরণের অগ্রদূতকে? রাজা রামমোহন রায় ঠাকুর, সরি, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 22, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস, অপশন বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ, দেখো উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণ বা দেখো ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করে কে? দেখো মরিস, দেখো মরিস জুলিয়াস, ঠিক আছে, মরিস শ জুলিয়াস, জুলিয়াস বন, অপশন ডি। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 24, বলা হয়েছে দেখো লুমুম্বা, পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে দেখো আফ্রিকার কঙ্গো, অপশন বি। এরপরে রয়েছে 25, কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? 1947 সালে, অপশন সি। 26-এ দিয়েন বিয়েন ফুর, দেখো যুদ্ধে জয়ী হয় কোন দেশ? ভিয়েতনাম, অপশন এ। 27, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল, দেখো সেটি কত সালে মন্বন্তর হয়েছিল? দেখো 1943 সালে, সি। 28, কোন কোন মহিলা স্বাধীন ভারতীয় গান্ধীপুরী নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। 29, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? রাজা রামমোহন রায়। 30, চৌঠা মে আন্দোলনের নিরিখে দেখো জিও গুয়ো স্লোগানের অর্থ কি? উত্তর হলো এর কিন্তু দেশ, দেখো দেশকে রক্ষা করা। 31, 31-এর মধ্যে কি বলতো রাউতোয়ারি বন্দোবস্ত পরিবর্তিত হয়েছিল? দেখো কোথায়? দক্ষিণ ভারতে, অপশন বি। 32, লু মিউজিয়াম অবস্থিত কোথায়? ফ্রান্সে। 33, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? উত্তর কিন্তু কলহন। এরপরে রয়েছে দেখো তোমাদের 34, বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রধান নেতা কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো শেখ মুজিবুর রহমান, অপশন হবে কিন্তু তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। 35, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই, উত্তর হবে সি। 36, ফাল্টন বক্তৃতা দান কে? দেখো ফাল্টন বক্তৃতা দান হলো চার্চিল, অপশন ডি। 37, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আরব আর ইসরায়েলের মধ্যে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি। এরপর 38-এ দেখে নাও, আমরা 38-এ দেখে নিচ্ছি, দেখো কত সালে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? 1941 সালে। 39, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতাকে? দেখো দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা কিন্তু উইলিয়াম হান্টার, অপশন কিন্তু সি। 40-এর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? 1932 সালে। 41, টিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1858 সালে, অপশন বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 42, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল? 1815 সালে। 43, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করে কে? আমেরিগো ভেসপুচি, অপশন বি। না, বানানগুলো কিন্তু দেখে নিও এবং উচ্চারণগুলো দেখে নিও। আমেরিগো ভেসপুচি। 44, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন কে? দেখো রুডিয়ার্ড কিপলিং, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 45, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো ডিডিসকে বলা হয়, ডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, অপশন কিন্তু এ। এরপরে 46, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর কিন্তু হবে দেখো সি, দেখো দিয়াস, বার্থোলোমিউ দিয়াস, ওকে। এরপরে 47, বন্দিবাসে যুদ্ধ হয়েছিল 1760 সালে, 100% আনসার কিন্তু 1760 সালে। এরপরে রয়েছে দেখো 48, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর কিন্তু হবে বেন্টিংস, অপশন ডি। 49, সুদ্ধি আন্দোলন শুরু করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন এ।
50 ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন সি। তারপরে ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের লেখক কে? দেখো মৌলানা আবুল কালাম আজাদ, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 52 পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত আর কোন দেশের মধ্যে? দেখো উত্তর হবে কিন্তু তিনের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, ভিভিআই কোশ্চেন, পঞ্চশীল নীতি। 53 সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? নাসের, উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 54 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? দেখো উত্তর কিন্তু হবে সুকর্ণ, ঠিক আছে, তোমরা জানো মায়ানমারে সুকর্ণ। এর 55 দেখো সাপটার সম্পূর্ণ নাম কি? দেখো সাউথ এশিয়ান প্রিভেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 56 মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম? দেখো নাম কি? সেদিনের কথা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 57 পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হলো কি? দেখো 1909 সালে দেখো ভারত শাসন আইন, আর মল্লিমিন্টো সংস্কার কিন্তু এই 1909 সালেই হয়েছিল। তো 1909 সালে ভারত শাসন আইন বা মল্লিমিন্টো সংস্কার, দেখো এটি কিন্তু উত্তর কিন্তু বি। অথবা দিয়ে কোশ্চেনটা আসতে পারে, অথবা দিয়ে দেখো অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসের কংগ্রেস, দেখো এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর কিন্তু হবে ডক্টর বি আর আম্বেদকর। এরপরে রয়েছে 58 ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, কে সদস্য ছিলেন না? দেখো বাকি তিনজন কিন্তু সদস্য ছিলেন। লর্ড ওয়াভেল কিন্তু সদস্য ছিলেন না। এরপরে রয়েছে দেখো তোমাদের 58 দেখো বার্লিন অবরোধকারী দেশ কোনটি? দেখো উত্তর কিন্তু হবে সি, রাশিয়া। 59 ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। 1949 সালে। 60 ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1950 সালে, ঠিক আছে। আর 50 সালে, আবার কোনো জায়গায় 1951 সালও পাবে। তবে এই কোশ্চেনে কনফিউজ থাকলে আমাকে কিন্তু কমেন্ট করবে, তোমরা কিন্তু কমেন্ট করবে। এই 60 নম্বরের কোশ্চেন। 61 আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতাকে? দেখো শেখ মুজিবুর রহমান। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। কদিন আগে ভোট হলো বাংলাদেশে, তাই বাংলাদেশ থেকে একটি কোশ্চেন তোমরা পেতে পারো। বাংলায় প্রথম স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খাঁ, অপশন এ। অথবা দিয়ে এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? উত্তর কিন্তু হবে ভারত। 63 পিটের ভারত শাসন আইন পাশ হয় কত সালে? 1784 সালে। আর 64 দেখো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? দেখো থিওডর বেক। দেখো প্রিয় শিক্ষা, তোমরা যদি 4 মার্কসের কোশ্চেন পেতে চাও, কিংবা তোমরা যদি ব্রড কোশ্চেন, ঠিক আছে, ব্রড কোশ্চেন বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন পেতে চাও, তাহলে কিন্তু তোমরা 8 নম্বরের আর 4 নম্বরের তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে। ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখে আসতে পারো, ঠিক আছে। 8 মার্কের কোশ্চেন কিন্তু তোমাদের 12 থেকে 14টি আমি রেখেছি, এখান থেকে কিন্তু তোমরা 5টি পাবে, ঠিক আছে। 5টি কোশ্চেন পড়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে না। 12 থেকে 14টি কোশ্চেন পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশন লিংকে গেলে সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো। 5 মিনিটের ভিডিও, 4 মার্কসের রয়েছে, ঠিক আছে। এটি হলো আমার তোমাদের ইতিহাসের লাস্ট ভিডিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 65 মল্লিমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? দেখো একটু আগে বলেছিলাম কিন্তু 1909 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 66 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখো স্থাপিত হয় কোথায়? খড়গপুরে, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। 67 ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকারকে? উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু, অপশন এ। 68 মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায়? দেখো মাইলাই ঘটনাটি ঘটেছিল কিন্তু ভিয়েতনামে, অপশন ডি। 69 ফাল্টন বক্তৃতা কে দিয়েছিল? দেখো চার্চিল। 70 ভারতের জাতীয় আইন পাশ হয় কত সালে? 1947 সালে, 4 জুলাই, অপশন সি 4 জুলাই। 71 নাও অর নেভার
শীর্ষক পুস্তকটি কে লেখে? চৌধুরী রহমত আলী। অপশন ডি, চৌধুরী রহমত আলী নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন। 72, ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোস যে প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পট্টবী সীতারামাইয়া সি ইজ দ্য কারেক্ট আনসার। 73, সত্যাশোধক সভা প্রতিষ্ঠিত করেন? দেখো উত্তর কিন্তু হবে জ্যোতিবা ফুলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 74, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? দেখো শ্রীরামপুর ত্রয়ী মানে তিন নামে পরিচিত কারা? দেখো কেরি, মার্সম্যান আর ওয়ার্ল্ড, ঠিক আছে, তিনজনে, এই তিনজনে ছিল শ্রীরামপুর ত্রয়ী। অপশন ডি। 75, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 76, 71 ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? দেখো সুফিয়া কামাল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 77, ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে? 1950 সালে। অপশন এ। 78, পেট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? দেখো এই কোশ্চেন কিন্তু একবার হয়ে গেছে, কঙ্গো। তারপরে রয়েছে দেখো জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশরের। 80, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা? দেখো ওলন্দাজরা ইন্দোনেশিয়া উপনিবেশ স্থাপন করে। 81, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি কোনটি? সেটি কিন্তু লাহোর অধিবেশনে, ঠিক আছে, লাহোর অধিবেশনে। এরপরে 82, 84, মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে? দেখো সোমনাথ লাহিড়ী কিন্তু মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না, এই না কথাটি ফলো করবে। তারপরে 83, দেখো সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1895 সালে। অপশন বি। 84, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিংস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 85, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না বলেছে কিন্তু সিরাজদৌল্লা। এরপরে বলেছে দেখো ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর হবে কালিকট বন্দরে, ঠিক আছে, কালিকট বন্দরে। অপশন ডি। তবে বলবে কালিকট বন্দরটি কোথায় রয়েছে? গুজরাট রয়েছে, না মহারাষ্ট্র রয়েছে, না তোমার তামিলনাড়ু রয়েছে, না কেরালায় রয়েছে? অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 87তে বলা হয়েছে ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, একটু আগে কিন্তু হয়েছিল পিউরি। অপশন ডি। দেখো 88, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো নুরুল আমিন, ঠিক আছে। এরপরে 89, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে, কিন্তু কোনো জায়গায় 1951 সালেও পাবে। দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন পড়ে গেল। 90, মিথ শব্দটি এসেছে মিথোর্স থেকে, যেটি কিন্তু একটি গ্রিক শব্দ, মিথোর্স, ঠিক আছে, মিথ শব্দটি এসেছে মিথোর্স থেকে। 91, জীবনের জলসাগরে কার আত্মজীবনী? উত্তর কিন্তু হবে মান্না দে। অপশন কিন্তু ডি। সার্কের ধারণার কার মস্তিষ্ক প্রসূত? উত্তর কিন্তু হবে পূর্ববঙ্গের জিয়াউর রহমান। অপশন ডি, জিয়াউর রহমান। 93, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর কিন্তু হবে সুকর্ণ। অপশন সি। 94, যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ। যেমন চীন, উদাহরণসহ তোমরা বলতে পারো চীন। 1 নম্বরে জলজান্ত উদাহরণ চীন। এরপরে রয়েছে দেখো 95, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ইউজ করে? দেখো আমেরিগো ভেসপুচি। এই কোশ্চেনে কিন্তু কমন পেয়ে গেল, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো 96, প্রথম উপসাগরের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1990 সালে, ঠিক আছে। প্রথম গালফ ওয়ার হয়, উপসাগরীয় যুদ্ধ হয় 1990 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার। 97, বিএন
ফুর যুদ্ধে কে জয়ী হয়? ভিয়েতনাম। এটিও কমন কোশ্চেন। দেখো অনেকগুলো কমন কোশ্চেন, সব কমন আশা করি কোশ্চেন পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু মেলানো থাকবে দুটো, দেখো মেলানো কিন্তু দুটো থাকবে। এখানে 1 2 3 3 4 এর সঙ্গে ডান দিকের সঙ্গে মিলাতে হবে, মানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলাতে হবে, কিন্তু নাম্বার থাকবে কিন্তু 1 নাম্বার। এটা মাথায় রাখবে। এরকম দুটি কোশ্চেন থাকবে 2 নম্বরে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 সালে। 1800 সালে। আর আরেকটা কথা বলছি প্রিয় শিক্ষার্থী, আমার গলাটি বসে গেছে, তার কারণ একটু ঠান্ডা লেগেছে আর চিল্লাচিল্লি করতে হয় অসংখ্য, তাই একটু গলাটা বসে গেছে আর শরীরটা একটু খারাপ আছে। ওকে, এরপরে 99। দেখো উত্তরা আটলান্টিক সামরিক জোট ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটোটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু যুদ্ধ হচ্ছে 1949 সালে। 100। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিল? জওহরলাল নেহরু। ভালো কোশ্চেন। 101। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? দেখো বীরসালিঙ্গম তুলুকে, ঠিক আছে, বীরসালিঙ্গম পান্তুলুকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। 102। গুজরাটের খেড়া জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? উত্তর হবে কুনকি নামে পরিচিত, অপশন বি। 103। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তোমরা জানো সিঙ্গাপুরে। 104। দেখো কুয়ে মিনতাং, দেখো এই কুয়োমিনতাং প্রতিষ্ঠিত করে কে? দেখো সান ইয়ানসেন, অপশন বি। 105। হিন্দু হিন্দু দেখো পাইওনিয়ার, হিন্দু পাইওনিয়ার কথার মানে কিন্তু পথিকৃত, ঠিক আছে, পথিকৃত বা পথ দেখানো, ঠিক আছে, হিন্দু পাইওনিয়ার বা পথিকৃত পত্রিকার প্রকাশ আহ, করে নব্যবঙ্গ, অপশন এ। এরপরে 106। দেখো বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সি সর্দার বল্লভভাই প্যাটেল। 107। ক্লিপ মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? দেখো উইনস্টন চার্চিল ছিল তো ব্রিটিশ প্রধানমন্ত্রী। 108। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? 1916 সালে, অপশন এ। 109। ভাইকম, দেখো ভাইকমের মন্দিরে প্রবেশ, ভাইকম ভাইকমের ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেয়? উত্তর হবে দেখো কেপি কেশব মেনন, অপশন ডি। 110। সব ইতিহাসেই সমকালীন ইতিহাস, এটি উক্তিটি করেছে কে? ক্রোচের, অপশন কিন্তু এ। 111। রাজতরঙ্গিনী রচনা করেন কে? কলহন, অপশন কিন্তু বি। 112। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে, দেখো কোন মশলাকে? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কিন্তু গোলমরিচকে। তোমরা জানো ওই সময় এই সমস্ত মশলার আমদানি রপ্তানির একটা বাণিজ্য ছিল খুবই, ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের পাতায় তোমরা পড়েছো। 113। শূন্যস্থান পূরণ করো। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো 1784 সালে, অপশন এ। 114। ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত করেছে? উত্তর কিন্তু হবে বাংলা, যত সব ঝামেলা বাংলায়, ঠিক আছে, সেই ব্রিটিশ আমল থেকে বা মুঘল আমল থেকে শুরু করো, যাই বলো না কেন, বর্তমান সময় পর্যন্ত এই বাংলা নিয়ে যত ঝামেলা, অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 115। নানকিনের চুক্তি স্বাক্ষরিত হয় দেখো 1842 খ্রিস্টাব্দে, অপশন বি। বর্তমান ভারত তোমরা জানো স্বামী বিবেকানন্দ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। খুদ্দি আন্দোলনের প্রবর্তক কে? দেখো দয়ানন্দ সরস্বতী, এই কোশ্চেনে গুরুত্বপূর্ণ ভিভিআই। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? দেখো মোগল সম্রাট, খুবই গুরুত্বপূর্ণ, মোগল সম্রাট তৃতীয় আকবর। দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেয় কিন্তু মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি 119। পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দেখো পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন কে? দেখো দাদাভাই নৌরোজি, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 120। 120তে বলা হয়েছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি তোলে? লাহোর, এই কোশ্চেন আমরা পেয়েছিলাম। 121।
1943 খ্রিস্টাব্দে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। ওয়াভেল 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 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 122 স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কত সালে? 1949 সালে ইন্দোনেশিয়ার জন্ম হয়, স্বাধীন ইন্দোনেশিয়ার। ভারতের 2 বছর পরে ইন্দোনেশিয়া স্বাধীন হয়। 143 ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 114 পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1945 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 125 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি দেখো ন্যাটো। তার মানে দেখো 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী মানে বিরোধী মানে ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে আর কি এই ন্যাটো মানে চুক্তি স্বাক্ষরিত যে হয়েছিল তোমরা জানো। সেখানে রয়েছে ইউকে, রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ঠিক আছে, এরকম ইংল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, এরকম অসংখ্য দেশগুলো রয়েছে, ঠিক আছে, উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলো বিশেষ করে। তো সেটা হলো একদম ইউএসএসআর এর মানে রাশিয়ার বিপক্ষে ন্যাটো। আর এই ন্যাটোর থেকে কিন্তু ঝামেলা শুরু হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনে কিন্তু যুদ্ধ হয়েছে ন্যাটোর মধ্য থেকেই কিন্তু এই যুদ্ধ হয়েছে ন্যাটোর বিপক্ষে, যেহেতু রাশিয়া। আর দেখো 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেড সম্মেলনে, অপশন কিন্তু বি। 127 দেখো জিওনি স্টনদের সংগঠনের সভাপতি কে ছিল? দেখো বেন গুরিয়ন। দেখো বেন গুরিয়ন ছিল জিওনি স্ট্রদের সংগঠনের সভাপতি ছিল কিন্তু বেন গুরিয়ন। 128 দেখো পিসি মোহনলাল বিশ মানে প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া তৈরি করেছিল? দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমরা জানো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু 5 বছর অন্তর অন্তর হয়। দেখো 1951 সালে কিন্তু থেকে কিন্তু এই পরিকল্পনা হয়। তোমাদের ইতিহাসে দেখো কোনো জায়গায় 1950 সালে হবে কিন্তু কার্যকর বা শুরু হয় 1951 সাল থেকে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কিন্তু প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ, ঠিক আছে, 1951 সালে 5 বছর পর অন্তর অন্তর হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এখন আর আমাদের ভারতবর্ষে নেই, ঠিক আছে, সম্ভবত 2017 সাল থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা উঠে গেছে, ঠিক আছে। এরপর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাদ দিয়ে নীতি আয়োগ হয়েছে। দেখো নীতি আয়োগ কিন্তু হয়েছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাদ দিয়ে। চলো 129 শূন্যস্থান পূরণ করো। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে, আমরা জানি। এরপরে রয়েছে 130 ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে? হোমিও ভাবা। অপশন ডি আমরা জানি। 131 লাস্ট কোয়েশ্চেন। দেখো পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে? দেখো পেরেস্ত্রয়িকার প্রবর্তক হলেন দেখো গার্বাচেভ। উত্তর গার্বাচেভ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অল স্টুডেন্টস মাই দেখো থ্যাঙ্কস মাই অল স্টুডেন্ট। দেখো তোমরা যারা এই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আর সমস্ত কোশ্চেন আনসার দিয়ে আসবে। আর ব্রড কোশ্চেন 4 নম্বরের কোশ্চেন 8 নম্বরের কোশ্চেন ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। আর মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। থ্যাংক ইউ তোমরা প্রথম থেকে যারা যুক্ত লাস্ট পর্যন্ত ছিলে, তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই, বেস্ট অফ লাক।